প্রকাশ্যে কৌশিক ব্যানার্জিকে লম্পট বলে আক্রমণ। মনোবিনা অসুস্থ ছিলেন না, আত্মপক্ষ সমর্থনে একই বললেন অভিনেতা। কৌশিক ব্যানার্জিকে নিজের প্রথম স্ত্রীর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজ হাতে নিয়েছিলেন। অভিনেতার সোজা সাপটা মন্তব্য, আমি খারাপ মানুষ, তাই প্রথম স্ত্রীর খরচ চালাচ্ছি। মনোবিনা মিত্রের সুস্থতার জন্য অবিরাম চেষ্টা কি সত্যিই করেছিলেন কৌশিক ব্যানার্জি? একাকী ছেলেকে বড় করা ও পারিবারিক দায়িত্ব পালন। সামাজিক আলোচনায় বিদ্ধ কৌশিক বন্দ্যোপাধ্যায় এখনো প্রথম স্ত্রীর পাশে। এই বিষয়ে নেটিজেনরা কি বলছেন? কেন এতদিন পরে আবার আলোচনায় এলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়? দেখুন, অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন বহুবার সংবাদ মাধ্যমের আলোচনায় এসেছে। সম্প্রতি তিনি একান্তভাবে নিজের প্রথম স্ত্রীর মানসিক সমস্যার বিষয়টি এবং বর্তমান দায়িত্বের কথা জানিয়েছেন। কৌশিক জানিয়েছেন তিনি মনোবিনা মিত্রকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তবে তাদের সংসার সবসময় সুখের ছিল না। তার বক্তব্য অনুযায়ী মনোবিনার পরিবারের মধ্যে মানসিক রোগের ইতিহাস ছিল, যা বিবাহের আগে তিনি জানতেন। কৌশিক জানিয়েছেন এই বিষয়টি সত্ত্বেও তিনি মনোবিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মতে এটি কোনো ব্যক্তিগত অভিযোগ বা অপরাধ নয়, বরং পারিবারিক ইতিহাস এবং বাস্তবতার অংশ। তিনি বলেন, যিনি সত্যিই ভালোবাসেন তিনি সবকিছু মেনে নিতে পারেন, তাই আমি আমাদের পরিবারের সুখ এবং দায়িত্বের ভার গ্রহণ করেছি। দর্শকদের মধ্যে এই তথ্য নিয়ে নানান মতামত উঠেছে। অনেকেই বলেছেন মনোবিনা আগে সুস্থই ছিলেন, আবার কেউ কেউ কৌশিকের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে নানান ধরনের মন্তব্য করা হয়েছে। কেউ বলেছেন উনি একজন লম্পট, আবার অনেকে বলছেন উনি একান্তভাবে দায়িত্বশীল মানুষ। এমন প্রতিক্রিয়ার মধ্যে কৌশিক দৃঢ় থাকেন। তিনি জানিয়েছেন বর্তমান সময়ে মনোবিনার চিকিৎসার সব খরচ নিজের তত্ত্বাবধানে চালাচ্ছেন এবং ভবিষ্যতেও এই দায়িত্ব তিনি পালন করবেন। তিনি বলেন, কারোর কাছে কিছু প্রমাণ করতে হবে না আমার। আমি একা হাতে আমাদের ছেলেকে বড় করেছি এবং আমার বর্তমান স্ত্রীর সুস্থ জীবন নিশ্চিত করছি। কৌশিকের দায়িত্বশীলতা এবং মানবিক মনোভাব অনেকের চোখে প্রশংসনীয়। তিনি এমনকি উল্লেখ করেছেন তার অবর্তমানেও মনোবিনার কোনো অসুবিধা হবে না। এই ধরনের দৃষ্টান্ত দেখিয়ে তিনি নিজের জীবনের একটি কঠিন অধ্যায়কে দায়িত্ব এবং মানবিকতার দিক থেকে মোকাবিলা করছেন। এই মুহূর্তে কৌশিককে দর্শকরা দুটি ধারাবাহিকে দেখছেন। যদিও পেশাগত জীবন ব্যস্ত, তবু তিনি পরিবারের দায়িত্বে একনিষ্ঠ। তিনি নিজে বলেন, আমি খারাপ মানুষ হতে চাই, তাই সব দায়িত্ব নিজের হাতে নিচ্ছি। এটা আমার নৈতিক কর্তব্য। মনোবিনার পারিবারিক ইতিহাসও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তিনি গায়ক শ্যামল মিত্রের মেয়ে। সম্প্রতি মনোবিনার ভাই সৈকত মিত্র বিষয়টি বিস্তারিত জানলেন। সৈকত জানিয়েছেন তাদের পরিবারে সাধারণত মানসিক সমস্যার ইতিহাস নেই। হ্যাঁ, দাদার মধ্যে হঠাৎ এই সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু তা তাদের পুরো পরিবারের বৈশিষ্ট্য নয়। সৈকত আরও বলেন, কৌশিক সবকিছু জেনে মনোবিনাকে বিয়ে করেছিলেন। তিনি জানালেন দিদির সঙ্গে দাদার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কৌশিকদার সব পরিস্থিতি বোঝেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সৈকত জানিয়েছেন মনোবিনা বর্তমানে কৌশিকের তত্ত্বাবধানে মানসিক রোগীদের আবাসনে রয়েছেন। তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে ভালো আছেন। এতে বোঝা যায় কৌশিকের যত্ন এবং দায়বদ্ধতা তার পারিবারিক সম্পর্ক এবং দায়িত্বের প্রতি কতটা গভীর। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।